যদি আপনাকে মুক্তির পথে চলতে হয়, সর্বপ্রথম নিজেকে মুক্তির জায়গায় আনুন। শত্রুর খাঁচায় বন্দী হয়ে শত্রুর সঙ্গে লড়াই করার কল্পনাও করা যায় না। এই জায়গাগুলো থেকে মুক্ত এবং স্বাধীন থাকতে হবে। আজকের আধুনিক এই প্রচলিত বিশ্ব ব্যবস্থা, ইহুদি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, যেভাবে আমাদেরকে শাসন শোষণ করছে, এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত এবং স্বাধীন থাকতে পারি? এই স্বাধীন যদি আমরা থাকতে পারি, বিশ্ব ব্যবস্থার এই নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে যদি আমি এবং আপনি মুক্ত থাকতে পারি, একজন, দুজন, চারজন, আটজন, 16 জন, 32 জন, 64 জন, এভাবে শত, হাজার, সহস্র, লক্ষ, যদি এই আজকের আধুনিক পৃথিবীতে only 5 বিলিয়ন, এই 250 কোটির প্রয়োজন নাই, 250 কোটি মুসলমানের প্রয়োজন নাই, 50 লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান, দেখে নেন ইমারতে ইসলামিয়া। তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না। তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোন অর্থনীতিবিদ নাই। তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড, ট্রিপল ডবল ডক্টরেট ওয়ালা কোন শিক্ষাবিদ নাই। আর তাদের কাছে আপনার মিডিয়াও কিচ্ছু নাই, কোন মিডিয়ার দরকার পড়ে নাই। কবজিতে শক্তি অর্জন করেছে, কবজিতে। তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেভাবে ইতিহাস রচিত হয়েছে। সভ্যতা তারা বিনির্মাণ করেছে। চেয়ারের উপর পা উঠে আসন দিয়ে বসা যায়। আমি শক্তিশালী, এটাকে যখন আমি বলবো সভ্যতা, এটার নামে সভ্যতা। সামনের দিনের টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব, আমি বলে দেব, সেটাই সভ্যতা। তুমি শক্তি অর্জন করো, স্বাধীনতার শক্তি অর্জন করো। সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও, স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো। এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।